আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবি অনার্স ফাইনাল ইয়ার এবং এমবিএ ফাইনাল ইয়ারের একটি কমন সাব চ্যাপ্টার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর এবং অ্যাকাউন্টিং থিওরি এবং অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির কমন একটি চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল, যেটা অ্যাকাউন্টিং থিওরিতে এবং অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে ভ্যালুয়েশন নামে আছে এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন নামে আছে। তো আজকের ক্লাসটি মূলত সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর 16 নম্বর ক্লাস নিব। এই 16 নম্বর ক্লাসে আমরা 2022 সালে অ্যাকাউন্টিং থিওরিতে আসা যে গুডউইলের ম্যাথটি নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছুই শিখতে পারবা এই ক্লাস থেকে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি। এখানে বলা আছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ন্যাশনাল লিমিটেড এজ ডিসেম্বর 31, 2023। 2023 সালের নিচের ব্যালেন্স শিটটা দেওয়া আছে ন্যাশনাল লিমিটেডের। এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। শেয়ার ক্যাপিটাল 10 টাকা করে 1 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ দেওয়া আছে, ট্যাক্স রিজার্ভ দেওয়া আছে, ওয়ার্কার সেভিংস অ্যাকাউন্ট দেওয়া আছে, ক্রেডিটর্স দেওয়া আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। অ্যাসেটের মধ্যে প্লান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ট্রেডমার্ক দেওয়া আছে, স্টক, ডেপ্টর্স, ক্যাশ অ্যাট ব্যাংক, প্রিলিমিনারি এক্সপেন্স। আমরা জানি প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে একটা অ্যাসেট বা ভুয়া সম্পত্তি, যেটা আমরা সম্পদ হিসেবে বা মালিকানা সত্ত্বের মধ্যে এই সম্পত্তিটাকে আমরা গণ্য করি না। নিচে বলা আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হ্যাভ বিন ভ্যালুড টাকা 1,30,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে লেখা 60,000 টাকা, কিন্তু এটা মূল্যায়ন করা হয়েছে 1,30,000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি ইজ ওর 60,000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে 70,000 টাকা, কিন্তু সেটার বর্তমান দাম আছে 60,000 টাকা। টাকা 5,000 ডেপ্টর্স আর ব্যাড। আমাদের দানাদারের মধ্যে 5,000 টাকা অনাদায়ী দানা অন্তর্ভুক্ত আছে। দ্য প্রফিট অফ দ্য কোম্পানি হ্যাভ বিন এস ফলোস। এখানে আমাদের 3টা বছরের এই কোম্পানির প্রফিটটা দেওয়া আছে 21 সালের, 22 সালের এবং 23 সালের। তাহলে এখানে প্রফিটটা পেলাম। তারপর লেখা আছে ইট ইজ দ্য কোম্পানিজ প্র্যাকটিস টু ট্রান্সফার 20% অফ দ্য প্রফিট ইন রিজার্ভ। কোম্পানি তার প্রফিটের 20% জেনারেল রিজার্ভের বা রিজার্ভ ফান্ডের মধ্যে ট্রান্সফার করে থাকে। ইগনোরিং ট্যাক্সেশন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ শেয়ার অন দ্য ইল্ড অ্যান্ড নিট অ্যাসেট বেসিস। আমাদের বলছে ট্যাক্সটাকে অমিট করে বা অ্যাভয়েড করে আমাদের শেয়ারের মূল্য বের করতে, ভ্যালু অফ শেয়ার বের করতে হবে ইল্ড বেসিস অ্যান্ড নিট অ্যাসেট বেসিস। আমরা জানি নিট অ্যাসেট বেসিস মানে হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড এবং ইল্ড বেসিস মানে হচ্ছে মার্কেট ভ্যালু মেথড। ও মার্কেট ভ্যালু মেথড আবার তোমরা জানো যে 2 প্রকার। আমরা তোমাদের এই জিনিসগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে ভেঙে শিখাইছি। এখানে আমাদের মার্কেট ভ্যালু মেথড হচ্ছে 2 প্রকার, অন দ্য বেসিস অফ প্রফিট অ্যান্ড অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। তো যেহেতু এই অঙ্কে কোথাও ডিভিডেন্ডের রেট আলোচনা করেনি, এখানে আমাদের বলা আছে সিমিলার কোম্পানি গিভস দ্য ইল্ড 12%, এনআরআর বলা আছে 12% অন দ্য মার্কেট ভ্যালু অফ দেয়ার শেয়ার। এখানে আমাদের এনআরআর বলা আছে 12%। তো এখানে কোথাও ডিভিডেন্ডের রেট দেওয়া নাই। তো যেহেতু ডিভিডেন্ডের রেট দেওয়া নাই, আমরা জানি ডিভিডেন্ডের রেট যদি না থাকে প্রফিটের উপর ভিত্তি করে করা আর ডিভিডেন্ডের উপর ভিত্তি করে করা একই রেজাল্ট হয় মার্কেট ভ্যালু অফ শেয়ারের। সো এখানে আমরা প্রথমে প্রফিটের উপর ভিত্তি করে মার্কেট ভ্যালু অফ শেয়ারটা নির্ণয় করলে হয়ে যাবে ইল্ড মেথডে। কারণ ইল্ড মেথড মানে হচ্ছে মার্কেট ভ্যালু মেথড। এই মার্কেট ভ্যালু মেথড কিন্তু 2 ভাবে করা যায়, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ প্রফিট, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। সো আমরা এখানে মার্কেট ভ্যালু মেথডে প্রফিটের উপর ভিত্তি করে মার্কেট ভ্যালু মেথডে শেয়ারের মূল্যটা বের করে নিলেই হয়ে যাবে। আর একটা ইন্ট্রিনসিক ভ্যালু মেথড বা নিট অ্যাসেট মেথডে করব। ঠিক আছে। নিচে বলা আছে গুডউইল মে বি টেকেন ওর টাকা 1,20,000 টাকা। তুমি গুডউইলটাকে 1,20,000 টাকা ধরে নাও, যে গুডউইলটাকে ধরে নাও 1,20,000 টাকা। যেহেতু গুডউইল দেওয়া আছে, তা আমরা জানি গুডউইল দেওয়া থাকলে আমাদের আর গুডউইল বের করতে হয় না। গুডউইল দেওয়া থাকলে গুডউইল বের করতে হয় না। আমরা গুডউইলটা এই যে 1,20,000 টাকা গুডউইল নিয়ে শেয়ার ভ্যালুয়েশনে চলে যেতে পারি। তার মানে এই অঙ্কটা হচ্ছে একটা শেয়ার ভ্যালুয়েশনের ম্যাথ। তো চলো প্রথমে আমরা ইল্ড মেথডে শেয়ার ভ্যালুয়েশনটা দেখে আসি অন দ্য বেসিস অফ প্রফিটের। আমরা কোয়েশ্চেনটা পাশে রাখলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, এবং আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা কোয়েশ্চেন এবং অ্যান্সার পাশাপাশি দেখে একসাথে শিখুক, যাতে তাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো এখন কোয়েশ্চেনের পাশে আমরা ম্যাথটা সমাধান করে দেখাবো। তো প্রথমে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু পার শেয়ার অন দ্য বেসিস অফ প্রফিট। প্রফিটের উপর ভিত্তি করে মার্কেট ভ্যালু পার শেয়ারটা আমরা বের করতেছি ইল্ড মেথডে। তো প্রথমে আমরা এখানে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা বের করে নিব। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করার জন্য আমাদের যে প্রফিটগুলো দেওয়া আছে আমরা সেই প্রফিটগুলো লিখবো 45,000, 55,000 আর চলতি বছর 60,000। যেহেতু এটা 23 সাল, আমাদের কোয়েশ্চেনটাও আছে 23 সালের। সো এটা হচ্ছে চলতি বছরের প্রফিট 60,000। এই 60,000 টাকার মধ্যে আমাদের যে একটা খরচের কথা বলা আছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স 5,000 টাকা। এই 5,000 টাকা তো আমাদের এন্ট্রি করা হয়নি, তার মানে এখানে একটা খরচ বাড়বে, আর খরচ বাড়লে লাভ কি করবে? কমে যাবে। সেজন্য আমরা এভারেজ প্রফিট নির্ণয় করার সময়
21 সালের 45,000, 22 সালের 55,000 এবং 23 সালের প্রফিট থেকে 60,000 টাকা থেকে আমরা 5,000 টাকা বাদ দিয়ে লিখলাম। বাদ দিয়ে লিখে এবার যেই প্রফিটটা আসছে সেটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এভারেজ আসে 51,667 টাকা। তাহলে আমরা এভারেজ প্রফিট পেয়ে গেলাম 51,667 টাকা। এই এভারেজ প্রফিট থেকে এবার আমাদের যে জেনারেল রিজার্ভে আমরা 20% ট্রান্সফার করি সেই 20% জেনারেল রিজার্ভ থেকে আমাদের বাদ দিতে হবে এখানে। লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কত পার্সেন্ট? 20%। তাহলে 51,667 টাকা থেকে যদি আমরা 20% বাদ দিয়ে দিই তাকে 10,333 টাকা। এটা বাদ দেওয়ার পর আমাদের এভারেজ মেনটেনেবল প্রফিট আসে 41,334 টাকা। এটা পেয়ে গেলাম আমরা এভারেজ মেনটেনেবল প্রফিট। এখন এই এভারেজ মেনটেনেবল প্রফিটে কে আমরা কিভাবে শেয়ার ভ্যালুয়েশন করি? তোমরা জানো আমরা শেয়ার ভ্যালুয়েশন করে হচ্ছে এই প্রফিটটাকে আমরা ক্যাপিটাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। আর আমরা জানি প্রফিটকে ক্যাপিটাল ভ্যালুতে কনভার্ট করার নিয়ম কি? এভারেজ মেনটেনেবল প্রফিটকে এনআরআর দিয়ে ভাগ করলেই এই প্রফিটটাকে ক্যাপিটালে কনভার্ট করা যায়। তো প্রথমে আমরা এভারেজ মেনটেনেবল প্রফিটকে এনআরআর দিয়ে ভাগ করব। তো এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা কত পেয়েছি? 41,334 টাকা। আর এনআরআর কত? এনআরআর দেওয়া আছে 12%। তাহলে আমরা 41,334 টাকাকে যদি 12% দিয়ে ভাগ দিই, মানে 0.12 দিয়ে ভাগ করলেই তাহলে আমাদের এখানে ক্যাপিটাল প্রফিট অফ দ্য ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য প্রফিট চলে আসে 3,44,450 টাকা। তাহলে আমরা এই প্রফিটের ক্যাপিটালাইজ ভ্যালুটা নির্ণয় করে নিলাম। এখন এই ক্যাপিটালাইজ ভ্যালুকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিই তাহলে আমরা শেয়ারের মূল্য পেয়ে যাব। ক্যাপিটালাইজ ভ্যালু হচ্ছে 3,44,450 আর নাম্বার অফ শেয়ার হচ্ছে আমার টোটাল মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা আর শেয়ারের দাম আছে 10 টাকা করে। তাহলে 1 লক্ষকে 10 দিয়ে ভাগ দিলে 10,000 শেয়ার আসে। এই 10,000 শেয়ার দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই ভ্যালু পার শেয়ার 34 টাকা 45 পয়সা। তাহলে আমাদের ইল্ড মেথডে এই শেয়ারটার দাম হচ্ছে 34 টাকা 45 পয়সা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই নিয়মগুলো আমরা কিন্তু যখন আমাদের শেয়ার ভ্যালুয়েশনের বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম সেখানে তোমাদের এই টোটাল নিয়মগুলো আমরা শিখাইছি। তো তোমরা এখানে মার্কেট ভ্যালু মেথডে প্রফিটের যেভাবে শেয়ার ভ্যালুয়েশন করা হয় প্রফিটের ভিত্তিতে সেই পদ্ধতিটা ফলো করলে তোমরা খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারবা। এখন চলে আসো আমরা চলে যাই নিট এসেট মেথড বা ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। তো নিট এসেট মেথডে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের নিট এসেটটা বের করে নিতে হবে। তো নিট এসেটটা কিভাবে বের করব? প্রথমে আমরা এখানে টোটাল অ্যাসেটগুলো লিখবো। টোটাল অ্যাসেটের আন্ডারে গুডউইল যেটা দেওয়া আছে, এই গুডউইল যদি দেওয়া না থাকতো আমরা কিন্তু গুডউইল ক্যালকুলেশন করে তারপর ম্যাথটা করতে হতো। যেহেতু গুডউইল দেওয়া আছে আমরা সরাসরি 1,20,000 টাকা গুডউইল লিখে ফেলছি। এবার এখান থেকে আমরা লিখবো প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে 70,000, কিন্তু যেহেতু মার্কেট ভ্যালু দেওয়া আছে মার্কেট ভ্যালুটা তোমরা লিখবা এখানে যেটা দেওয়া থাকবে মার্কেট ভ্যালু সেটা লিখবা। তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারি 60,000 টাকা আমরা লিখবো। তার মানে যদি ব্যালেন্স শিট ভ্যালুর থেকে মার্কেট ভ্যালুটা দেওয়া থাকে তখন মার্কেট ভ্যালুটাই নিতে হবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমাদের মার্কেট ভ্যালু আছে 1,30,000 আর বই আছে 60,000, আমরা 1,30,000 নিব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,30,000। এরপর দেওয়া আছে ট্রেডমার্ক, ট্রেডমার্কের ব্যাপারে কিছু বলা নাই, যা আছে আমরা তাই লিখে দিব। তারপর দেওয়া আছে স্টক, স্টকের ব্যাপারে কিছু বলা নাই, যা আছে আমরা লিখে নিব। তো স্টক এখানে 28,000 আছে, সেই 28,000 আমরা লিখে নিব। ডেপ্টস আছে 55,000, কিন্তু আমাদের ব্যাড ডেপ্ট ছিল কত? 5,000। এটা তো আলাদা হবে না, তাহলে এখানে ব্যাড ডেপ্টসটা তোমরা 50,000 লিখবা। 55 থেকে 5,000 বাদ দিয়ে লিখবা। ক্যাশ এট ব্যাংক যা আছে আমরা 20,000 লিখে নিব। আর প্রিলিমিনারি এক্সপেন্স এটা লেখা যাবে না, কারণ এটা একটা ফিকটিটিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পত্তি। তাহলে আমরা টোটাল অ্যাসেটটা পেয়ে গেলাম। টোটাল অ্যাসেট থেকে আমরা জানি এখানে কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিতে হবে। কারেন্ট লাইবিলিটিস আছে ট্যাক্স রিজার্ভ, তারপর ওয়ার্কার সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিটর্স, এই তিনটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি আর বাকিগুলো মালিকানা সত্ত্ব। এই তিনটা কারেন্ট লাইবিলিটি আমরা এখন বাদ দিয়ে দিব। সানড্রি লাইবিলিটিস, ক্রেডিটর্স, ট্যাক্স রিজার্ভ আর ওয়ার্কার সেভিংস অ্যাকাউন্ট, এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 95,000 টাকা। অ্যাসেট থেকে যদি আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি হোল্ডার 3,25,000 টাকা। এই 3,25,000কে যদি আমরা নাম্বার অফ শেয়ার, এই যে 1 লাখ ভাগ 10 সমান 10,000 শেয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ারটা পেয়ে যাব। তাহলে নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার আছে 3,25,000 আর নাম্বার অফ শেয়ার আছে কত? 10,000। ভাগ দিলে আমরা পেয়ে যাই 32 টাকা 50 পয়সা। তাহলে আমাদের দুইটা মেথডেই এই যে ইল্ড মেথড এবং নিট অ্যাসেট মেথড, ইল্ড মেথড এবং নিট অ্যাসেট মেথড উভয় মেথডেই শেয়ার ভ্যালুয়েশন হয়ে গেল এবং অঙ্কটা এটুকুই কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যারা আমাদের শেয়ার ভ্যালুয়েশনের ক্লাসগুলো দেখেছো তারা এই ম্যাথটা সহজে সলভ করতে পারার কথা। আশা করি তোমরা খুব সহজে এটা সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।